নমস্কার বন্ধুরা, জ্যোতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো এই বাটা মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখে দিয়েছি। এবারে আমি বাটা মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ, দেখো পার্শে মাছ, এই বাটা মাছ দিয়ে আমি একটা রেসিপি করব। তোমরা আমার সাথে থেকো, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। মাছগুলো সুন্দর করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবারে আমি 2 মিনিট রেস্টে রেখে দেব, তারপর আমি ভাজা করে নেব। দেখো আমি গ্যাসের উপরে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াতে মাছ ভাজার মতো আমি তেল দিয়ে দিলাম। বাটা মাছগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে মাছগুলোকে তুলে নেব। দেখো মাছগুলো হয়ে গেছে ভাজা। এবার আমি কিছু বিউলির ডালের বড়ি দিয়ে দেব। বড়িগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করছি আমি। দেখো বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি বড়িগুলো তুলে নেব। এবার কড়াতে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এক চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম। গরম ভাতের সাথে রেসিপিটা দারুণ লাগবে, তোমরা একবার ট্রাই করে দেখো। আমি কি সবজি দিয়ে আজকে বাটা মাছ রান্না করছি, কে কে এই সবজি দিয়ে রান্না করেছো আমাকে জানিও। দেখো আমি ডুমো করে কাটা লাউ এর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব। নুন হলুদ দিয়ে ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। মিডিয়াম ফ্লেমে রেখেই রান্নাটা হবে। দু মিনিট দেখো আমি এইভাবে ভাজা করে নেব। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কিছু স্লাইস করা পেঁয়াজ দিয়ে দিলাম, সামান্য আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার এই মশলাগুলো ভালো করে আমি মিশিয়ে নেব। পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। একটা মিডিয়াম সাইজের ছোট সাইজের পেঁয়াজই আমি দিয়েছি। 2 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। 2 মিনিট ভাজা করা হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। বাটা মাছের রেসিপি তো আমরা অনেক কিছু সবজি দিয়ে খেয়েছি, তবে এইভাবে লাউ দিয়ে কে কে খেয়েছো আমাকে জানিও। দুর্দান্ত স্বাদ হয় রেসিপিটা। লাউ দিয়ে বাটা মাছের ঝোল দারুণ হয় খেতে। এবার তরকারিটা একটু ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেব। ফ্লেমটাকে আমি তাই জন্যে হাই ফ্লেমে করে দিলাম। এবার মাছগুলোকে আমি দিয়ে 2 মিনিটের জন্যে
ঢাকা দিয়ে রেখে দেব। মিডিয়াম ফ্লেমে রেখে 2 মিনিট হবে রান্নাটা। সব 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম। দেখো লাউ দিয়ে বাটা মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। লাউগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু টমেটো দিয়ে দেব। দেখো কুচিয়ে রাখা টমেটো আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। এবার বড়ি আমি সাজিয়ে দিচ্ছি। সেই ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। রেডি হয়ে গেল লাউ দিয়ে বাটা মাছের ঝোল। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগলো তোমাদের। আর তোমরা এইভাবে কে কে রান্না করেছো সেটা আমাকে জানিও। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্যে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা। নেক্সট ভিডিওতে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।